ভুটানের প্রধানমন্ত্রী লাইচিং শেরিংয়ের বাংলাদেশ সফরের মধ্যেই একটি ইতিহাস গড়ে ফেলল দুই দেশের কৌশলগত বাণিজ্য সম্পর্ক। ২২ নভেম্বর থেকে শুরু করে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানে পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল ট্রানজিট রান কার্যক্রম শুরু করা হয়েছে। এই পরীক্ষামূলক রানে ভুটান ১৫ টন পণ্য লোড করেছে, যা ভুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড পার হয়ে ভুটানে যাবে। এটি শুধু দুই দেশের মধ্যকার বন্ধুত্বের একটি নিদর্শনই নয়, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে নতুন একটি অর্থনৈতিক পথের সূচনা। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যদি এই দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হয়, তাহলে ভুটান নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের পণ্য পরিবহন করতে পারবে। সরকারি গেজেট বিজ্ঞপ্তি স্পষ্ট করে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেরিং এই সফরে ভিআইপি বা ভিভিআইপি প্রোটোকল পাচ্ছেন। এছাড়াও এই সফরের সময় দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে কোনো বাণিজ্য বা বিনিয়োগ বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে না। তবে আগামী জানুয়ারিতে ভুটানের সঙ্গে পরবর্তী পর্যায়ের বাণিজ্য সচিব স্তরের বৈঠক হওয়ার পরিকল্পনা রয়েছে। মূল কারণ হিসেবে তারা তুলে ধরেছে, ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটান মধ্যকার এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলে স্বাক্ষর করা হয়। এরপর গত বছর ভুটানে অনুষ্ঠিত সচিব পর্যায়ে বৈঠকে দুই দেশ সম্মত হয় যে দুটি ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই চুক্তি পুরোপুরি কার্যকর হবে। প্রথম ট্রায়াল রানের পরিকল্পনা অক্টোবরেই তৈরি হয়েছিল। ভুটান একটি নোট ভার্বালের মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছিল যে ১৫ টন পণ্য চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে লোড করা হয়েছে। বাংলাদেশ সরকার সেটা বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে অভিহিত করেছে এবং ট্রায়াল রান অনুমোদন করেছে। এই ট্রানজিট রুট ব্যবহার করার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই একটি চার্জ ও ফি তালিকা গঠন করেছে। ডকুমেন্ট প্রসেসিং ফি প্রতি চালানে ৩০ টাকা, শিপমেন্ট ফি প্রতি টন ২০ টাকা, নিরাপত্তা চার্জ প্রতি টন ১০০ টাকা, এসকর্ট ফি প্রতি কন্টেইনার প্রতি কিলোমিটার ৮৫ টাকা, প্রশাসনিক চার্জ প্রতি টন ১০০ টাকা, স্ক্যানিং ফি প্রতি কন্টেইনারে ২৫৪ টাকা। সড়ক টুল আর করিডোর ব্যবহারের ফি নির্ধারণ করবে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই উদ্যোগে বাংলাদেশ ভুটান অংশীদারিত্ব কেবলমাত্র বাণিজ্য বৃদ্ধির দিকেই নজর রাখে না, বরং সে একটি কৌশলগত ভৌগোলিক সংযোগও গড়ছে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় পণ্যবাহী লজিস্টিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। ভুটানকে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করার এই নতুন পথ একদিকে রাজনৈতিক ভরসা, অন্যদিকে অর্থনৈতিক সম্ভাবনার এক মন্থন। আগামী ট্রায়াল রান সফল হলে এটি এক নতুন অধ্যায় শুরু করবে।